আমি এখন খুব ক্লান্ত। আমি এখানে শুয়ে একটু আরাম করব। আর তুমি কিন্তু আমাকে পাড়া দেবে, যাবে না? হ্যাঁ, যাবে না কিন্তু, কথাটা যেন মনে থাকে। ইয়েস। আজ আমার মনের মতো করে আমি ফুল তুলবো। বাহ, কি সুন্দর দেখতে! এমন সুন্দর পুরুষ আমার জীবনেও আমি দেখিনি। ঠিক আছে, এবার আমি তাকে জাগাবো। এত খোঁচাচ্ছি, তারপর ঘুমের থেকে উঠছে না। এখন আমি কি করব? কে গো তুমি, সুন্দর পুরুষ, আসিলে বা কে তুমি সুন্দরী? আমাকে তার আগে বলো তুমি কে? আমার নাম হেকমত আলী। আরামেতে
শুয়েছিলাম ফুলের বাগানে গো, আচ্ছা ফুলের বাগানে। আই গো কেন তুমি জাগো
হ্যালো, বলো না তোমার নাম কি? আমার নাম হেকমত আলী, ওরফে হেকমত গুন্ডা। আরে 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 আরে, যাও যাও, কোথায় সুন্দরী? নাম শুনে দড়িয়ে পালিয়ে যাচ্ছ। আমার পরিচয় তুমি নিলে, এবার তোমার পরিচয়টা দেবে না? আমি মানে আমি অজগর বাসার হ্যাঁ হ্যাঁ, কি বললে? অজগর বাসার কন্যা। আজগর বাদশার কন্যা? তাতে আমার, হ্যাঁ তুমি আজগর বাদশার কন্যা? খাইছে আর আমি পালাই, আমি তাড়াতাড়ি পালাই। এই, কোথায় যাচ্ছ? গান। যেও না যেও না যেও না বন্ধুয়া, যেও না যেও না যেও না বন্ধুয়া, বলো না যাই যাই যাই, বলো না যাই যাই যাই। আচ্ছা যুবক, তুমি কি আমার সঙ্গে যাবে? না চন্দ্রা, আমি তোমার সাথে গেলে তোমার পিতা যে আমার গর্দান দেবে। সেই জন্য তোমাকে চিন্তা করতে হবে না। আমি তোমাকে আমার লোহার সিন্ধুকে ভরে সঙ্গে করে নিয়ে যাব। ওরে বাবা রে, লোহার সিন্ধুকে ঢুকবো আমি? না বাবা, আমি ওই সিন্ধুকে ঢুকলে একেবারে দম বন্ধ হয়ে মরে যাব। আরে না না, সেই ব্যবস্থা আমি করেই দেব। তুমি শুধু সেখানে একা থাকবে না, আমি তোমার সঙ্গে থাকবো। তাতে যদি তুমি ভালো থাকো, আমি সেই ব্যবস্থা করব। এবার চলো আমার সঙ্গে। তাই চলো বন্ধু, গান রোমান্টিক। তোমাকে দেখার পরে, ও তোমাকে দেখার পরে দু চোখে ঘুম আসে না গো। তোমাকে দেখার পরে কেন জানি মনে হয়। মন্ত্রী জং বাহাদুর, বলো রে মহারাজ। আমার রাজ্যের প্রজারা কেমন দিনাতিপাত করছে আপনি কি জানেন? হ্যাঁ, প্রজারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। বিদ্রোহ বিদ্রোহ বিদ্রোহ! প্রজারা আমার বিরুদ্ধে কেন বিদ্রোহ করবে? কি চাই প্রজারা? প্রজারা বলছে রাজ্যে লক্ষ্মী চলে গেছে, তাই নতুন লক্ষ্মী দেখার স্বার্থে প্রজারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করে তুলছে।
আর লক্ষ্মীহীন রাজার মুখ তারা দেখতে চায় না। বিদ্রোহ বিদ্রোহ বিদ্রোহ। মহারাজ মহারাজ মহারাজ, আমায় কেন স্মরণ করেছেন মহারাজ? সেনাপতি মীর কাসেম, আমি মনে মনে মনস্থির করেছি আমি মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে শিকারে যাব। আপনি শিকারে যাওয়ার ব্যবস্থা করুন। তাহলে আমি আপনার সঙ্গে যাব মহারাজ। সেনাপতি মীর কাসেম, এই সংকট মুহূর্তে আপনাকে দরবারে থাকতে হবে। আমি সেনাপতি জং বাহাদুরকে নিয়ে শিকারে যাব। ওজির আপনি শিকারে যাওয়ার সাহেবকে ব্যবস্থা করুন। ওজির সাহেবকে আমরা শিকারে যেতে চান, সে তো ভালো কথা মহারাজ, কিন্তু সাবধান সাবধান ওজির সাহেব। আপনি কি একটি কথা আমি স্মরণ করে দিচ্ছি, মহারাজকে নিয়ে আপনি শিকারে যান, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু নতুন করে যদি কোনো ষড়যন্ত্রের জাল আপনি বলার চেষ্টা করেন, তাহলে একটি কথা মনে রাখবেন, এই পৃথিবীর মানুষ, এই দেশের, এই সোনাপুরের প্রতিটি মানুষ আপনাকে ক্ষমা করলো, এই সেনাপতি মুসলিম যুবক বীর কাসেম আপনাকে ক্ষমা করবে না। হুঁশিয়ার হুঁশিয়ার হিন্দুর বাচ্চা, হুঁশিয়ার। আমি আপনাদের শিকারের ব্যবস্থা করছি মহারাজ। তাই করুন মন্ত্রী জং বাহাদুর। বলেন মহারাজ। আমরা আগামীকালই শিকারে যাব। হ্যাঁ মহারাজ, আমরা আগামী করলেই শিকারে যাওয়ার ব্যবস্থা করব। তাই চলুন, এবার আপনি বিশ্রাম করবেন। তাই চলুন মন্ত্রী জং বাহাদুর, হ্যাঁ, তাই মহারাজ, করুন। তাই চলুন। মন্ত্রী জং বাহাদুর, হ্যাঁ বলেন মহারাজ। তন্ন তন্ন করেও তো একটা শিকার মিলাতে পারলাম না, এখন উপায়। হ্যাঁ মহারাজ, আমরা চলুন অন্য বনে যাই, সেখানে দেখি কোনো শিকারের সন্ধান পাওয়া যায় কিনা। তাই চলুন মন্ত্রী জং বাহাদুর, তাই চলুন। সুখবর সুখবর সুখবর, রাজা চন্দ্র রায়ের পুত্রে চন্দ্রাবতীকে বিবাহ দেওয়ার জন্য এক স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে। তাই দেশ বিদেশ থেকে যত রাজপুত্র সেই স্বয়ম্বর সভাতে অংশগ্রহণ করতে পারবে, যার গলায় চন্দ্রাবতী বরমাল্য দান করবে, সেই হবে চন্দ্রাবতীর স্বামী। সুখবর সুখবর সুখবর। এই তো সুবর্ণ সুযোগ এসেছে আমার হাতে। এবার হয়তো রাজা ধনপতিকে আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করাবো। এবার আমার চক্রান্তে শিকার রাজা ধনপতি অবশ্যই হবে। মন্ত্রী জং বাহাদুর, হ্যাঁ মহারাজ। আপনি কি কিছু ভাবছেন? না মহারাজ, আমি কিছু ভাবছি না। মেঘ মেঘ না চাইতে বৃষ্টি। চলুন চলুন মহারাজ, আমরা সেই স্বয়ংবর সভায় উপস্থিত হয়ে গিয়ে। এ কি বলছেন মন্ত্রী জং বাহাদুর? আমি স্বয়ম্বর সভায় যাব? আপনি আর কোনো দ্বিমত করবেন না মহারাজ, চলুন আমরা স্বয়ংবর সভায় যাব। ঠিক আছে, যদি তাই হয় তাহলে চলুন আমরা সেই স্বয়ম্বর সভায় চলে যাই। হ্যাঁ মহারাজ, তাই তাই চলুন। চলুন। রাজা ধনপতি, তোমার এই পুরো রাজ্যটাকে আমি পুরে ছারখার করে দিব। তবেই আমার নাম মন্ত্রী জং বাহাদুর। অজরাজ মৃত্যুর আগেক্ষণে এই রাজ্য আর ওই চন্দ্রা দেবীকে আমার হাতে তুলে দিয়ে গেছে। তাই আমি দেশে বিদেশে ঢোল দিয়েছি, আজ আমার রাজ্যে স্বয়ম্বরের সভা হবে। ওই চন্দ্রাপতি যার গলে মাল্য দান করবে, তার সাথেই
চন্দ্রাবতীকে তার হাতে তুলে দেব। কি ব্যাপার, এখনো তো কোনো দেশে রাজারা আসছে না? দাঁড়ান, আপনি কোন দেশের রাজা? রূপনগরের রূপকুমার। রূপকুমার, যান ওই কর্নারে যান। আপনি কোন দেশের রাজা? আপনি রূপনগরের রাজা। যান ওই কর্নারে যান। আর আপনি? আমি চন্দ্রপুরের রাজা। ঠিক আছে, ওই পাশে গান। আপনি কোন দেশের রাজা? আমি ধর্মপুরের ধনবতী রাজা। ঠিক আছে, আপনি এখানেই বসেন। আপনি কে? আমি মন্ত্রী জং বাহাদুর। ঠিক আছে, আপনি ওই সাইডে যান, মহারাজের সাথে যান। আপনি কে? ঠিক আছে, টয়লেট খা দেশের রাজা। আমি এই দেশের মাঝে প্রথম শুনলাম যে আমাদের রাজ্যে এখনো টয়লেট খা রাজ্য আছে। ঠিক আছে, টয়লেট খা রাজা, আপনি ওই সম্মুখে যান। শোনেন রাজাগণ, আমি হলাম এই রাজ্যের প্রধান উজির। এই রাজ্য এবং চন্দ্রাবতী আমি শিশুকাল থেকে বড় করেছি, আর তাকে বিবাহের জন্য আপনাদেরকে দেশান্তরে ঢোল দিয়েছি। তাই আপনারা এসেছেন। আপনারা কেউ হট্টগোল করবেন না, তবে যাবার আগে নিমন্ত্রণ রইল। কালা খাসি জবাই করা হয়েছে, আপনারা কেউ না খেয়ে যাবেন না। ঠিক আছে, আসো চন্দ্রাবতী। শোনো মা, এখানে বহুত রাজ্যের রাজাগণ এসেছে। তুমি তোমার মন মতো রাজা দেখে তুমি যার গলে মাল্য দান করবে, তাকে তোমার সাথে বিয়ে দেব। তুমি দেখে তারপরে নাও। আচ্ছা সখী, তোরা কি বলতে পারিস এখানে কোন কোন দেশের রাজা আছে? হ্যাঁ সখী, আমরা বলি, তুমি শোনো। ঠিক আছে, শোনো শোনো রাজকুমারী, বলি যে তো মারে গো, বলি যে তোমারে। উত্তর দিকে বসায় আছে
আমি দেখি কার গলায় মালা পরাতে না পারি। না না, তুমি কার গলায় মালা দিবে আমরা না দেখে যাব না। ঠিক আছে, তাহলে তোমরা বসো। সাক্ষী থেকো চন্দ্র তারা, সাক্ষী আমরা কিছুতেই মেনে নেব না। প্রয়োজন হলে যুদ্ধ করে ছিনিয়ে নিয়ে চলে যাব রানীকে। মন্ত্রী জং বাহাদুর, আপনি ওদের যুদ্ধের স্বাদ মিটিয়ে দিন। হ্যাঁ, আমি তাই দিচ্ছি। দেখি তার মহতে কত শক্তি। আই তো দেখছি। এবার কে আসবি? আই দেখছি কার মহতে কত শক্তি। আয় আয় দেখছি তার বাহুতে কত শক্তি। আয় তো দেখছি। আয় তো দেখছি তোর কেমন শক্তিটা। আস্তে 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 পাবো না। আমার নাম গরু 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 ভাই ফটিক স্যার। তুমি কি করে ভাবলে তুমি হচ্ছ একজন রাজার বেতনভোগী চাকর? তোমার সাথে যুদ্ধ করব? আর কি করে যুদ্ধ করব? চলতে হলো একটা নষ্টামি। নষ্টামি এই দুদিন হতো এই স্বয়ং সবাই এত রাজপুত্র হয়ে এক বিদ্যর গলায় মালা দিল।
বলছে এখান থেকে চলে যাবি নাকি তোর কল্লাটা নামিয়ে দিব? যা বলছি এখান থেকে এক্ষুনি চলে যা। আমি চলে যাব, তুমিও জেনে রাখো তোমার মতো নপরের সাথে আমি যুদ্ধ করে নিজের রাজপুত্র হয়ে কে নিজের ওয়াইফটাকে কমাবো না। মহারাজ, আমি সবগুলো শয়তানকে যুদ্ধে পরাজিত করে আমি ফিরে এসেছি মহারাজ। সাব্বাস সাব্বাস মন্ত্রী জং বাহাদুর। মন্ত্রী জং বাহাদুর, আমি চন্দ্রাবতীকে নিয়ে আজই দেশে যাত্রা করব। হ্যাঁ। আপনি যাত্রার ব্যবস্থা হ্যাঁ করুন। মহারাজ, তাই তাই চলন মহারাজ, তাই চলন। হ্যাঁ মহারাজ, আমি সেই ব্যবস্থাই করছি। চলন মহারাজ, চলন। মহারাজ, এই চন্দ্রা দেবীকে আমি শিশুকাল থেকে লালন পালন করে আমি বড় করেছি। মহারাজ নেই, তার পরিবর্তে আমি আমার কন্যার পরিবর্তে আমি তাকে বড় করেছি। আর তার জন্য আমি নিজে বিয়ে শাদী পর্যন্ত করিনি। এখন আমি রাজ্যে একা রইলাম, চন্দ্রাকে দিয়ে যান। তবে আমার অনুরোধ রইল তাকে দেখে রাখবেন এবং আমার রাজ্যে মাঝে মাঝে বেড়াতে আসবেন। আমি এই চন্দ্রা দেবীকে আপনার হাতে অর্পণ করে দিলাম। আমি চলে যাচ্ছি মা, তুই সুখে থাকিস, তুই আমার জন্য আশীর্বাদ করিস, আমি তোদের জন্য আশীর্বাদ করি। তোরা যেন সুখে থাকিস আর যেন সুখে ভালোভাবে দেশে ফিরে যেতে পারিস। আমি বিদায় বিদায়। কাকা ওরে ভুল করে তুই ডুব দিয়েছিস ওরে মরণ সাগরে। তব সঞ্চয় হবে অপচয় মিথ্যার পূজা করে। তব সঞ্চয় হবে অপচয় মিথ্যার পূজা করে। ভুল করে তুই ডুব দিয়েছিস, ভুল করে তুই ডুব দিয়েছিস মরণ সাগরে। তব সঞ্চয় হবে অপচয় মিথ্যার পূজা করে। তব সঞ্চয় হবে অপচয় মিথ্যার পূজা করে। করেছিস ওরে রাজা, করেছিস তুই ভুল, তিলে তিলে দিতে হবে ভুলেরও মাসুল। ভুল করেছিস ওরে রাজা, করেছিস তুই ভুল, তিলে তিলে দিতে হবে ভুলেরও মাসুল। ওরে ভুলেরও মাসুল। ওরে কাঁদবি সেদিন হাহাকারে, ওরে কাঁদবি সেদিন হাহা করে, কাঁদবি উচ্চ স্বরে। তব সঞ্চয় হবে অপচয় মিথ্যার পূজা করে। ওরে তব সঞ্চয় হবে অপচয় মিথ্যার পূজা করে। রাজলক্ষ্মীকে কথা দিলি, দুদিন পরে ভুলে গেলি। রাজলক্ষ্মীকে কথা দিলি, দুদিন পরে ভুলে গেলি। নারীর
সঞ্চয় হবে অপচয় মিথ্যার পূজা করে ওরে তব সঞ্চয় হবে অপচয় মিথ্যার পূজা করে ওরে ভুল করে তুই ডুবতে এসিস ভুল করে তুই ডুবতে এসিস মরণ সাগরে তব সঞ্চয় হবে অপচয় মিথ্যার পূজা করে ওরে তব সঞ্চয় হবে অপচয় মিথ্যার পূজা করে ওরে তবে সঞ্চয় হবে অপচয় মিথ্যার ওরে মনরে ওরে মহারাজ ওই পাগলের কথা আপনি বিশ্বাস করবেন না আমরা আমাদের দেশে যাওয়ার ব্যবস্থা করি হ্যাঁ তাই চলুন মহারাজ তাই চলুন চন্দ্রাবতী বলুন স্বামী। তোমাকে স্ত্রীর রূপে পেয়ে আজ আমি ধন্য। হ্যাঁ মহারাজ, আপনাকে স্বামী রূপে পেয়ে আজ আমার নারীর জীবন ধন্য হয়ে গেল মহারাজ। এবার চলো চন্দ্রা, আমরা আমরা দেশে ফিরে যাই। আপনার সঙ্গে যেতে পারি, কিন্তু আমার একটা কথা আছে। বলো বলো চন্দ্রা, তোমার কি কথা আছে? আমার একটা লোহার সিন্দুক আছে, সেই সিন্দুককে আমার সঙ্গে করে নিতে চাই মহারাজ। চন্দ্রা, এরকম লোহার সিন্দুক আমার প্রাসাদে অনেক অনেক রয়েছে। তুমি যেটা চাবে আমি সেটাই তোমাকে দেব। না মহারাজ, এই সিন্দুক হয়েছে আমার সেই ছোট্টবেলার খেলার সাথী, তাই ওটাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ঠিক আছে চন্দ্রা, তোমার যখন অনেক পুরানো সিন্দুক, সেটা তুমি সঙ্গে নিয়েই চলো। এবারে চলো আমার সাথে চলো। তাই চলো। আসো। এখন আমি বন্ধুর কাছে খবর পাঠাবো কাকে দিয়ে। বন্ধু, আমি এসে গেছি বন্ধু, তোমার আর ডাকতে হবে না। তুমি এসেছো? হ্যাঁ বন্ধু, কিন্তু আমার বুকের ভিতরটা কেমন যেন ছটফট ছটফট করে তাই করেছে। বুঝি? হ্যাঁ। কাঁপবে না, তুমি তো একটা ভীতু। কি? আমি ভীতু? মহাবীর হেকমত আলীকে তুমি ভীতু বলছো? জানো, আমি ঘর ভাঙতেও পারি, আবার জোড়া লাগাতেও পারি। সেই জন্য তো তোমাকে এত ভালোবাসি, জানো? যা। বন্ধু, অনেক দিন হলো তোমার সাথে। সাগরের মতো গভীর, আকাশের মতো আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতো
কেন বন্ধু? ও মা, তুমি আমার সঙ্গে যাবে না? মানে ওই লোহার সিন্ধুকের ভিতরে? হ্যাঁ। একেবারেই মরে যাব, একেবারেই মরে যাব। লোহার সিন্ধুকে থাকলে গলাটা শুকিয়ে যাবে, দম বন্ধ হয়ে মরে যাব। আমি বাবা পারবো না। আরে তাহলে তুমি থাকো, আমি চল। আরে দাঁড়াও 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 দাঁড়াও, যাবে কই? আমি থাকবো সুন্দরী, তোমার সাথে থাকবো। সত্যি বলছো? প্রেম যখন করেছি ভাই একসাথেই তো থাকতে হবে। এরকম জিনিস থেকে কেউ থাকা যায়? না না। চলো বন্ধু, আমি তোমার সাথেই যাব, তোমার কথাতেই আমি রাজি। তাই চলো। সাগরের মতোই গভীর রানী, অমন করে তুমি কি দেখছো? দেখছি প্রাসাদটা এত সুন্দর করে সাজিয়েছে কে? এই প্রাসাদ আমার বড় রানী সাজিয়েছে চন্দ্রা। মহারাজ, আমি জানতে পেরেছি আপনার নাকি দুটি সন্তান আছে। আমি কি তাদেরকে দেখতে পারবো না? হ্যাঁ হ্যাঁ চন্দ্রা, তুমি ঠিকই শুনেছ। ওরা মাস্টার বাড়িতে থেকে লেখাপড়া শিখছে। তাহলে কি আমি তাদেরকে দেখতে পাবো না? হ্যাঁ হ্যাঁ দেখতে পারবে। তারা যে আমার সন্তান। ঠিক আছে চন্দ্রা, আমি আজ মীর কাসেমকে বলে ওই মাস্টার বাড়ি থেকে আপন দুলালকে আনার ব্যবস্থা করছি। এই কে আছিস? আদেশ করেন মহারাজ। যাও প্রহরী, সেনাপতি মীর কাসেমকে দরবারে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি মহারাজ। আমায় কেন স্মরণ করেছেন মহারাজ? একই একই মহারাজ, একই আপনার সঙ্গে ওই রমণীকে? সেনাপতি মীর কাসেম সে নারী নয়, সে হচ্ছে এই ধর্মপুরের ছোট রানী। কি ছল্লাম আমি এই দৃশ্য দেখার আগে। তুমি আমায় মৃত্যু দিলে না কেন খোদা? তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? অবুঝ হয় না সেনাপতি মীর কাসেম, আমি শিকারে গিয়েছিলাম, হঠাৎ জল পিপাসায় কাতর হয়ে পড়ি, ছুটে যাই জলের সন্ধানে। এক মহলে ঢুকে পড়ি, সেখানে ঢুকেই দেখি এক স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে। আমি সেই স্বয়ম্বর সভায় হাজির হয়ে আমার গলায় এক বরমাল্য পরাই দিল। আর আপনি সেই বরমাল্য পড়ে তাকে রানী করে এই প্রাসাদে নিয়ে এলেন, তাই না মহারাজ? হ্যাঁ সেনাপতি মীর কাসেম, এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না। আমি তো পরিস্থিতির শিকার। এবার আমার কথা শোনো। বলুন মহারাজ, আপনি কি বলতে চান? আমি যে আপনার হুকুমের গোলাম। সেনাপতি মীর কাসেম, তুমি আজ আপন দুলালকে মাস্টারের বাড়ি থেকে আজই মহলে আনার ব্যবস্থা করো। আপনার দুলাল তাদের এখানে এলে কি হবে মহারাজ? তাদের যে মা নেই। কেন ভাই? আমি যখন মা হয়ে এসেছি তখন আমি ওদের মায়া মমতা দিয়ে আমি ওদেরকে লালন পালন করে আমি অনেক বড় করে তুলবো, শিক্ষিত
তো দিয়ে তুলবো বলুন বলুন তারা কি আমার সন্তান হতে পারে না? সন্তান মা মা হয়ে এসেছেন, ভালো কথা। আপনি আপনাকে বলছি, যদি তাদের মা হয়ে আপনি থাকতে পারেন, তাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে মায়ের আসলে স্থান দিতে পারেন, তাহলে এই মুসলিম যুবকদের কাছে আপনাকে জানাবে সালাম। আর যদি মায়ের মর্যাদা থেকে একটুকু সরে যান, তাহলে সালামের পরিবর্তে এই মুসলিম যুবক বীর কাসেম দিয়ে অস্ত্রের আঘাত। আমি আসি মহারাজ, আমি আসি। নেই দণ্ড মহত্বের প্রদীপ, তুমি চন্দ্রা, তুমি আপন দুলালকে তুমি ভুল বুঝো না চন্দ্রা। চলো চলো, আমরা আবার বিশ্রাম নেই। তাই চলো। দোলাল তোরা কোথায়? তোদের কি লেখাপড়া করতে হবে না? হ্যালো। আরে গেল কোথায়? আপন দোলাল, গুরুদেব, আপন গুরুদেব, গুরুদেব। আয় বাবা আমার কাছে আয়। তোদের কি গুরুদেব। লেখাপড়া করতে হবে না? তোরা কোথায় ঘোরাফেরা করছিস? গুরুদেব, গুরুদেব, আমরা তো আশপাশে ঘুরছিলাম। গুরুদেব, অনেকদিন হয় কাকা মনে আমাদেরকে রেখে গিয়েছে, আর তো আমাদের দেখতে এলো না। আসবে আসবে, অবশ্যই আসবে। মাস্টার, ওই তো সেনাপতি মীর কাসেমের কণ্ঠ শোনা যাচ্ছে। তোরা কোনো দুঃখ করিস না বাবা। ওই তো সেনাপতি মীর কাসেম কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে এসে হাজির হবে। কাকা মানে, সেনাপতি মীর কাসেম, কাকা মানে, এসো 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 বাবা, এসো। আমাদেরকে ছেড়ে কোথায় ছিলেন কাকা মানে? আমি আমি রাজকাজে খুব ব্যস্ত ছিলাম বাবা, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। কাকামণি, মাস্টার, যাক যাক সে কথা, আমি আপন দুলালকে মাস্টার তোমার কাছ থেকে নিতে এসেছি। কেন ভাই? এই যে আপন দুলালের লেখাপড়া তো এখনো শেষ হয়নি, তুমি কেন তাদেরকে নিয়ে যেতে এসেছো? এই যে মহারাজের আদেশ। কেন ভাই। কেন মহারাজ কেন আদেশ দিলেন ওদেরকে নিয়ে যাওয়ার জন্য? তাহলে কি রাজপ্রাসাদে কোনো অমঙ্গল ঘটেছে? না না ভাই, অমঙ্গল ঘটেনি। তাহলে তবেই মহারাজ মহারাজ দ্বিতীয়বার পানি না না না, সেনাপতি মীর কাসেম, এই কথা তুমি বলতে পারো না। সেনাপতি মীর কাসেম, তুমি তো আমার কাছে বলেছিলে মহাচন্দ্র রানী আমাকে দুটি দায়িত্ব তুলে দিয়ে গেছে। একটি হলো আপন দুলালকে মানুষ করা, আর একটি হলো মহারাজ যেন দ্বিতীয়বার গ্রহণ করতে না পারে। ভুল ভাই, আমি ভুল করেছি, মহারাজ ভুল করেছে। তাই বলে তুমি কখনো মনে করো না আপনার দলকে আমি এতটুকু ক্ষতি হতে দেবো। আমি তোমার কাছে কথা দিয়ে যাচ্ছি ভাই, আমার জীবনের বিনিময়ে হলো আপনার দলকে আমি রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব। ঠিক আছে ঠিক আছে সেনাপতি মীর কাসেম, তুমি যদি নিজের দায়িত্ব নিয়ে যদি আপন দুলালকে প্রাসাদে নিয়ে মানুষের মতো মানুষ করব, তাহলে আমার কোনো দুঃখ নেই। চলি ভাই, যাও বাবা যাও, তোমার গুরুজনের কাছে বিদায় নিয়ে নাও। তাই যাচ্ছি কাকামণি। তাই যাও যাচ্ছি কাকা যাও বাবা, মানে। যাও। বিদায় দেনবি, তাই দেন গরু, চলো
দেবার মতো আমার কাছে কিছুই নেই, তাই ভাবছি তোদেরকে আমি কি দিয়ে সান্ত্বনা দেব। গুরুদেব, আপনাকে ছেড়ে আমরা দুটি ভাই কেমন করে থাকবো গুরুদেব? আপন দুলাল, বলুন গুরুদেব। ওরে আপন, আমার দেবার মতো কিছুই নেই, তাই আমার গায়ের চাদরখানা আমি তোকেই দান করলাম। ওরে দুলাল, দুলাল তুই আমার প্রতি অভিমান করছিস? আয় বাবা, তুই আমার কাছে আয়। দুলাল আপনকে আমি চাদর দিয়েছি, তুই অভিমান করিস না বাবা, আমার কাছে আয়, আমার কাছে আয় বাবা। না গুরুজি, আমি আপনার কাছে যাব না। আমি আগে থেকেই বুঝতে পেরেছি আপনি শুধু দাদাকেই বেশি ভালোবাসেন। না রে বাবা না, তুই অবশ্যই বাবা, তাই আপনকে দিয়েছি আমার গায়ের চাদর, আর আমি তোকে দান করছি আমার অন্তঃস্থলে ফল থেকে তোকে হাজারো হাজারো আশীর্বাদ। গুরুজি, যা বাবা যা, তোর পিতা মাতার সাথে দেখা করে আবার স্কুলে চলে আসিস, তোদের তো লেখাপড়া এখন শেষ হয়নি। আয় বাবা বন্ধুলাল, আয় আয়, তোর আমার সাথে আয়, বিলম্ব যার। আয় বাবা। হাই গো